সোনা দানা দামি গহনা সোনা ওয়েলকাম ব্যাক। এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটি পিকচার প্রয়োজন হবে, জাস্ট একটি নর্মাল পিকচার, এবং আমরা এইটাকে এডিটিং করে নিব, যেটা হচ্ছে ফটোরুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমরা প্লে স্টোরে ফটোরুম অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব। তো ফটোরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এর মাধ্যমে এডিটিং করে কিছুটা চেঞ্জ করব। ওকে, যেটা সর্বপ্রথম যে নর্মাল পিকচারটা থাকবে ওইটা থেকে দেন স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব এবং এখান থেকে আমরা পিকচারটিকে সিলেক্ট করব, যে পিকচারটি হচ্ছে আমরা এডিটিং করব। তো পিকচারটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি আমাদের রিমুভ হয়ে এখানে বিভিন্ন ধরনের এআইয়ের মাধ্যমে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে। ওকে, আপনার যদি এইগুলো পছন্দ না হয় আপনি কিন্তু আপনার মতো করে ব্যাকগ্রাউন্ডগুলো এডিটিং করে নিতে পারবেন। তো আমরা জাস্ট এআই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি ক্লিক করি, এখান থেকে আমাদের হিউজ পরিমাণে কিন্তু এআই আমাদের পিকচার জেনারেট করে দেবে। এর ভিতরে আপনার যেটা ভালো মনে হয় বা যেটা ভালো লাগে আপনি আপনার মতো করে এখানে টেক্সট টাইপ করেও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, তো এখানে আপনি কী ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনার পিকচার প্রয়োজন সেখানে যে ক্যাটাগরিগুলো আছে আপনি জাস্ট সিলেক্ট করে দিলে কিন্তু অসংখ্য পিকচার আপনার সামনে চলে আসবে। তো জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমাদের 4টা পিকচার জেনারেট হয়ে যাবে। ওকে, জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে কিন্তু আমাদের পিকচার জেনারেট হয়ে গেছে। তো এই যদি আপনার যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমরা এই যে জাস্ট এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এখানে আমরা টেক্সট বা ইমেজের মাধ্যমে কিন্তু চাইলে হচ্ছে একটি কমান্ড পিকচারের মাধ্যমে কিন্তু পিকচারগুলো জেনারেট করতে পারবো। যেমনটা আমরা যদি এখানে গ্যালারি থেকে আমরা এই পিকচারটা নিই, সাপোজ আমরা এরকম একটা পিকচার জেনারেট করতে চাই। ওকে, সেক্ষেত্রে আমরা পিকচারটা জাস্ট সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমাদের পিকচার দেখেন জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা পিকচার নিতে পারবেন। সাপোজ আমি যদি এটা ডাউনলোড করতে চাই, দেন পিকচারটি আমরা নিলাম। ওকে, এবং এক্সপোর্ট, এরপর হচ্ছে এখান থেকে আমরা পিকচারটি সেভ টু গ্যালারি। ওকে, আমাদের পিকচারটি সেভ হয়ে গেল। এবার হচ্ছে আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ভিডিওটাকে এডিটিং করার জন্য। দেন ওপেন করার পর এটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমরা সর্বপ্রথম পিকচার অপশনে চলে যাব। আমরা নর্মাল পিকচারটিকে প্রথমে সিলেক্ট করব, দেন দ্বিতীয়ত এডিটিং করা পিকচারটি। ওকে, দুইটাকে অ্যাড করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা যেহেতু আমরা এই রেশিওতে হচ্ছে আপনার ভিডিওটা করবো না, যে টিকটক বা লাইকের যে প্ল্যাটফর্মটা ওইটাতে এই জন্য রেশিও অপশন, দেন 9:60 রেশিওতে ক্লিক করবো। এরপর পিকচারটাকে আমরা ফুল ফ্রেম করবো এভাবে। ওকে, দেন পরবর্তী পিকচারটিও সেমভাবে ফুল ফ্রেম, এবং আপনি চাইলে লেফট বা রাইট সাইডে নিতে পারেন। ওকে, যদিও পিকচারটা ঘোলাটে ছিল আমরা ক্লিয়ার করে নিয়েছি ইনহ্যান্স করার মাধ্যমে। আপনি চাইলে রিমিনি বা অন্য অ্যাপ্লিকেশন থেকে ইনহ্যান্স করে নিতে পারবেন। দেন এখানে মিউজিক অ্যাড করবো, অ্যাড অডিও, তারপর অ্যাকসেপ্টেড। মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ড ক্লিক করব। এরপর প্রথম যে পিকচারটি হবে এটার ডিউরেশন হবে হচ্ছে 10.3। ওকে, অর্থাৎ এখানে 10 সেকেন্ডের মতো হবে। তো আমরা শর্ট করে নিচ্ছি কিছুটা, এখানে 10.3। ওকে, বেশি হয়ে গেছে, এখানে আমরা কিছুটা শর্ট করে নিব আরও। ওকে, একদম পারফেক্টলি আছে। এখন জাস্ট আমরা ইন্ডিয়ার যে পিকচারটা আছে এটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, ইন্ডিয়ানটা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এখানে ট্রানজিশন ইফেক্ট দিব, ট্রানজিশন বক্সে ক্লিক করব এবং এখান থেকে হিউজ পরিমাণে ট্রানজিশন ইফেক্ট আপনি পেয়ে যাবেন। এর ভিতর থেকে আপনার যেটা পছন্দ হয় সেই ট্রানজিশন ইফেক্টটা দিতে পারেন। এখানে আমি এক্স শেকটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা 0.8 করে দেব এবং টিক মার্ক। ওকে, দেন এইখান থেকে আমরা তাহলে অ্যানিমেশন দিতে পারি। এখানে প্রথম যে পিকচারটি আছে এটা অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশন, দেন ইন অ্যানিমেশন থেকে এখানে হিউজ পরিমাণে অ্যানিমেশন আপনি ইন অ্যানিমেশন ক্যাটাগরির ভিতরে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট যে কোনো একটা অ্যানিমেশন এখানে দিয়ে দিব আপাতত। আপনি আপনার মতো করে সেটা দিয়ে দিতে পারেন। ওকে, আমরা প্রথম দিকে যাই, যাওয়ার পর এখান থেকে আনফোল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, এটা আমরা কিছুটা ডিউরেশনটা বাড়িয়ে দিব
2.3। ওকে, এখান থেকে অ্যানিমেশনের সাইজ একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে 1.5 দিয়ে দেব। ওকে ওকে, দেন আমরা চাইলে এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তো লাস্টের পিকচার কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো এর আগে হচ্ছে আমরা এই পজিশনটাতে, যেখানে প্রথম যে ইফেক্টটা শেষ হয়ে গেল, ওকে ঠিক ওই পজিশনে আসবে। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশন, দেন হচ্ছে ভিডিও ইফেক্টে, এরপর আমরা নাইট ক্লিপ ক্যাটাগরিতে চলে যাব। এখান থেকে আমরা স্টপ বলে একটি ইফেক্ট পাবো, যেটাকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে হিউজ পরিমাণে ইফেক্ট আছে, আমরা জাস্ট স্টপ ইফেক্টটাকে সিলেক্ট করব এইটা। ওকে, দেন এইটা লেয়ার হচ্ছে এই পর্যন্ত দিব। ওকে, দেন এখন যদি আমরা জাস্ট প্লে করি এবং এখান থেকে আমরা এই পজিশনটা থেকে আরেকটা ইফেক্ট, যেটা অ্যাপ্লাই না করলেই না। ওকে, এখানে হিউজ পরিমাণ ইফেক্ট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। দেন অ্যাডজাস্টে ক্লিক করব, অ্যাডজাস্টটা স্পিড, দেন ইন্টেন্সিটি এটা অনেকটা কমিয়ে দিব। ওকে, জাস্ট কিছুটা যাতে শেক হয়, জাস্ট সামান্য পরিমাণ শেক, এবং টিক অপশন, দেন ইফেক্ট লেয়ারটাকে এই পর্যন্ত। ওকে, এবং ঠিক বরাবর এই পজিশন, অর্থাৎ সেকেন্ড পিকচার এই পজিশনে আসার পর এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে রাইট সাইডে বাটারফ্লাইস ক্যাটাগরিতে। ওকে, প্রথম যে বাটারফ্লাই ইফেক্ট আছে এটাকে সিলেক্ট করব। ওকে, দেন এটা স্টার্ট থেকে এন্ড। ওকে, জাস্ট বাটারফ্লাই ইফেক্টটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে চাইলে আমরা আরও একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। ভিডিও ইফেক্টে চলে যাব এবং এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে নাইট ক্লিপ ক্যাটাগরিতে। এখানে পালস টু ইফেক্টটাকে সিলেক্ট করতে পারি। ওকে, দেন টিক অপশন, এরপর এটাকে ইন পজিশন অবধি। ওকে, যেহেতু আমরা এখানে অনেক ইফেক্ট অ্যাড করছি, যার কারণে আমরা যদি ভিডিওটা এখন প্লে করি সেক্ষেত্রে কিছুটা ল্যাগ বা সমস্যা দেবে, এরকমটাই স্বাভাবিক। ওকে, তো এখান থেকে আমরা যে প্রথম যে পিকচারটি, এটা হচ্ছে চাইলে কিন্তু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারি, যেহেতু আমাদের সেকেন্ড পিকচারটা এডিটিং। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে যাব পিকচার ক্লিক করে জাস্ট অ্যাডজাস্ট অপশনে এবং এইখান থেকে স্যাচুরেশন, এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে কমিয়ে দেব। ওকে, এখন দেখতে পারি। ওকে, দেন যেটা আমাদের দ্বিতীয়টা এডিটিং, প্রথমটা নর্মাল, যার কারণে এরকমটাই আছে। তো আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো, হচ্ছে ভিডিও এক্সপোর্ট করার পর আমরা যদি এখন ভিডিওটাকে প্লে করি সেক্ষেত্রে অনেকটা কিন্তু ল্যাগ দিবে, আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না। তো ভিডিওটি এক্সপোর্ট হবে, জাস্ট আপনার রেজাল্টটা দেখানোর জন্য একটু ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যদি ভিডিওটি প্লে করি, এখানে সাউন্ডটি প্লে করলে আমাদের একটু সমস্যা আছে কপিরাইটের, তো এখানে দেখতে পাচ্ছেন যেটা। ওকে, তো আমরা যদি এডিটিং করার আগে প্লে করতাম তাহলে কিন্তু ভিডিওটি এত সুন্দরভাবে আপনারা দেখতে পারতেন বা বোঝাইতেও কিন্তু পারতাম না। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।